এখন পাবদা মাছের ঝাল রান্না করছি। প্রথমে কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়েছি পেস্ট করে। এটা একটু নাড়ছি। এখন স্বাদ মতো নুন দেব। আর পরিমাণ মতো হলুদ দেব। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু জল দিচ্ছি। তো পাবদা মাছের ঝাল খেতে তো খুবই ভালো লাগে, আপনারা নিশ্চয়ই করেন। তো আমি এইভাবে করছি, কারণ আমার মা আগে এইভাবে করতো, তাই জন্য এইভাবে করছি। তো খেতে খুবই ভালো লাগে। অনেক রকমেরই রান্না আছে পাবদা মাছে, তো আজকে এটাই ভাবলাম এইরকমভাবে করি, সেই জন্য এইভাবেই করলাম। তো আপনারা সবাই কেমন আছেন, কি করছেন একটু বলবেন। তো কী করছেন সেটা বলবেন আপনারা। তো আজকে যেহেতু সকালবেলা আমি কুকিংয়ের ভিডিও দিতে পারিনি, তাই রেসিপি এমনি যে বানানো হয়েছিল সেটা দিয়ে দিয়েছিলাম, কারণ একটু ফোনটার প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি দিতে পারিনি। তো আর রান্নাও করতে হচ্ছিল, তারপরে আমার বোনও বাড়ি ছিল না, তো কে ক্যামেরা করবে সেই নিয়েও একটা প্রবলেম হচ্ছিল। এই সব কারণে আমার কুকিংয়ের ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আমি এখন এটা ভিডিওটা করে রাখছি, কালকে আমি এটা পোস্ট করব, কারণ কালকেও সকালের দিকটা খুবই ব্যস্ত থাকবো, সেই জন্য আজকে আমি করে নিচ্ছি এই কারণে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু ঝামেলা হয়। আমরা যেহেতু বাড়িতে দুজন মেম্বার, তাই জন্য একটু অসুবিধা হয়। অনেকের বাড়িতে অনেক মেম্বার আছে, কেউ একজন ক্যামেরা ধরলো, তাতে অসুবিধা হয় না। কিন্তু আরেকজন যদি না থাকে, আমার একজনের ক্ষেত্রে সেটা হয় না, কারণ রান্না করব না ক্যামেরা করব এই প্রবলেমটা ভীষণ হয়, সেই জন্য আমি তখন ভিডিও বানাতে পারি না। তো এটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম, কারণ কেন করতে পারছি না এটাও আমি বললাম। যাই হোক, কালকে তো বৃষ্টি হয়েছে, কদিন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, আজকে আবার একটু গরম, বেশ ভালোই গরম লাগছে। তো জলটা দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ রান্না, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এটা অনেক সময় ঝোলও রাখতে পারেন, আবার মাখা মাখাও করতে পারেন, যে যেমন ইচ্ছা সেইভাবে করতে পারেন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটু ভালো করে একটু ফুটুক। তো আজকের মতো এইটুকু।
কালকে আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে। কালকে তো এই ভিডিওটা পোস্ট করবই, তারপর আবার যখন নেক্সট দিনের ভিডিওটা আমি নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।